বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় নিয়ে এই মুহূর্তে চরম বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে হয়তো তামিম ইকবাল যেভাবে বলেছে যে 90 থেকে 95% আয় আসে আইসিসি থেকে, এটাই হয়তো সত্য। আর এই কারণে আইসিসির বিরুদ্ধে যাওয়া বা বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠিক হবে না। তবে সে সমস্ত ভাইদের জন্য এই ভুলটা ভাঙার দরকার আছে, কেননা বাংলাদেশ মূলত 90 থেকে 95% নয়, বরং আইসিসি উল্টো বাংলাদেশের উপরে নির্ভরশীল এবং কিভাবে আইসিসি বাংলাদেশের উপর থেকে ইনকাম করে নেয় আর বাংলাদেশ সত্যি আইসিসি থেকে তারা কতটুকু অনুদান পায় সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আরেকটি বিষয়, আইসিসি কি চাইলেই বাংলাদেশ ক্রিকেটকে জিম্মি করতে পারে? আর বিসিবি কি সত্যি তারা কি আইসিসির উপরে এতটা নির্ভরশীল? এই বিষয়টি নিয়েও আজকে আলোচনা থাকবে। তবে একটি বিষয় মনে রাখবেন, প্রথমে পরিষ্কার করে তামিম ইকবাল কোনো অফিসিয়াল রিপোর্ট প্রকাশ করেননি। বিসিবির আয়ের প্রায় 90 থেকে 95% আসে আইসিসি থেকে, তিনি এই কথাটি উল্লেখ করেছেন। তবে এই বক্তব্য এসেছে একটি রাজনৈতিক ক্রিকেট বিতর্কের প্রেক্ষাপটে। কিন্তু প্রশ্ন হলো, এই সংখ্যার পেছনে বাস্তব হিসাব আসলে কি আছে? চলুন সরাসরি যাই বিসিবির অফিসিয়াল বার্ষিক রিপোর্টে। আমরা যদি 2022 এবং 23 অর্থ বছরে বিসিবির আয় দেখি, তাহলে এই অর্থ বছরে বিসিবির আয় টোটালি 507 কোটি টাকা। এখন এই টাকার উৎস কি? কোথা থেকে বিসিবি এত টাকা আয় করলো? আইসিসি মেম্বার ডিস্ট্রিবিউশন থেকে বিসিবি আয় করেছে 165 কোটি টাকা। মনে রাখবেন, আইসিসি মেম্বার ডিস্ট্রিবিউশন, এখান থেকে বিসিবির আয় 165 কোটি টাকা। টিভি ব্রডকাস্টিং রাইটস থেকে প্রায় 124 কোটি টাকা। অর্থাৎ বিভিন্ন যে প্রচার মাধ্যমগুলো রয়েছে সেখান থেকেও তারা যে বিসিবির যে অধিকারটা আছে এটা এই সত্ত্ব বিক্রি করে, অর্থাৎ ব্রডকাস্টিং সত্ত্ব বিক্রি করেও তারা ইনকাম করেছে 124 কোটি টাকা। টুর্নামেন্ট ও সিরিজ খেলানোর মাধ্যমে, অর্থাৎ বিপিএল সহ যতগুলো টুর্নামেন্ট এবং সিরিজ হয় বাংলাদেশের, সেগুলো থেকে বাংলাদেশ আয় করেছে প্রায় 58 কোটি টাকা। এবং স্পন্সরশিপও আছে, বিভিন্ন কোম্পানি যেখানে তারা স্পন্সরশিপ দিয়েছে বা নিয়েছে সেখান থেকে বাংলাদেশের আয় প্রায় 37 কোটি টাকা। এখন এশিয়া কাপ, সুদ ও অন্যান্য আয় থেকেও বাংলাদেশের আয় এসেছে প্রায় 120 কোটি টাকা। এই আয়গুলো মিলিয়েই বাংলাদেশের টোটালি 507 কোটি টাকা আয় হয়েছে। আইসিসি থেকে এখানে আমরা যদি দেখি, তাহলে আইসিসি থেকে বাংলাদেশের আয় মাত্র 165 কোটি টাকা, যেখানে বাংলাদেশের মোট আয় 507 কোটি টাকা। অর্থাৎ আইসিসি থেকে এসেছে মাত্র 33% আয়, যেখানে তামিম ইকবাল 90 থেকে 95% কথা উল্লেখ করেছেন, তার ধারে কাছেও নাই। অর্থাৎ এই বিষয়টি কিন্তু অনেকেই জানে না যে আইসিসির আয় আসে কোথা থেকে, কোন কোন খাত থেকে আসে, যার কারণে অনেক ক্রিকেট প্রেমীরা রয়েছে, অনেক ক্রিকেট লাভার্স রয়েছে, তারা তামিম ইকবালের কথাটাকে গুরুত্ব সহকারে নিয়ে মূলত বিসিবিকে নমনীয় হওয়ার জন্য তারা এক প্রকার কিন্তু মেন্টাল প্রেশার প্রদান করাও শুরু করেছে। এবং আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেছি এটা নিয়ে ব্যাপক কিন্তু আলোচনাও হয়েছে। তবে আরেকটা বিষয়, আমরা যদি 2023-24 অর্থ বছরের আয়টা দেখি, তাহলে আইসিসি থেকে আয় 237 কোটি টাকা বিসিবির। এবং অন্যান্য আয় বলতে যেমন বিপিএল, স্পন্সর, টিভি, টিকিট, এই সকল জায়গা থেকেও আমরা বিসিবির আয় দেখছি প্রায় 200+ কোটি টাকা। তো এখান থেকেও যদি আমরা হিসাব করি, তাহলেও কিন্তু আইসিসির উপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ভরশীলতা মাত্র 40%-এর কাছাকাছি। অর্থাৎ কখনও সেটা কিন্তু 40% আপ হচ্ছে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আইসিসি তাদের 2024 থেকে 2027 এই যে রেভিনিউ শেয়ারিং মডেল প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ পাবে মোট আইসিসি আয়ের মাত্র 4.46%। কি আশ্চর্য একটা বিষয়। অথচ তামিম ইকবালরা মনে করে যে আইসিসি থেকেই যে ইনকামটা আসে সেটার উপরে ভিত্তি করে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলে। অথচ 2024 থেকে 2027 সালের আইসিসি তাদের আয়ের যে হিসাবটা দেখিয়েছে, সেখান থেকে বাংলাদেশ পাবে মাত্র 4.46%, অর্থাৎ 5% না, 4.5%-এরও কম। তুলনা করা হয়েছে, এখানে ভারত পাবে 38 থেকে 40% আয়। অর্থাৎ বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড, পাবে আইসিসি থেকে 38 থেকে 40% আয়, এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তারা বাকি বড় অংশটা পাবে। এক্ষেত্রে বাংলাদেশ পাবে মাত্র 4.46%।
অর্থাৎ আইসিসির মোট আয়ের দিক থেকে বাংলাদেশ খুবই ছোট অংশীদার। এখানে দুটি সম্ভাবনার কথা বলা হচ্ছে যে তামিম কেন তাহলে 90 থেকে 95% কথা বললেন। একটি ইস্যুতে আমরা যদি দেখি তাহলে এক প্রকার তামিম হয়তো এই কথাটি বলেছেন চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে, বা এটা তার কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে। যেমন একটি ইস্যুতে আইসিসির প্রভাব বোঝাতে সংখ্যা কিন্তু সে অতিরঞ্জিত করার অর্থই হচ্ছে সে বিসিবির উপরে চাপ সৃষ্টি করা, বাংলাদেশ সরকারের উপরে একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করা। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফান্ডিং বনাম টোটাল ইনকাম হয়তো তার জানা নেই, বা এই বিষয়টি সম্পর্কে সে ততটা অভিজ্ঞ না, বা তার হয়তো এ সম্পর্কে কোনো ধারণা নাই। আইসিসি এর টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ মানেই যে 90% তা কিন্তু নয়। তামিম ইকবাল হয়তো এটা বোঝাতে যে সে একটু বেশি অতিরঞ্জিত করে ফেলেছে, যে আইসিসির অনুদান আমরা পাই, তার মানে এটা নয় যে আমরা 90 থেকে 95% অনুদান পাচ্ছি, এবং আইসিসি যদি আমাদের অনুদান দেওয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সেটা বড় ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করতে পারবে। তো এখন বিসিবির আয়ের একটি বড় অংশ আসে আইসিসি থেকে, এটা যেমন সম্পূর্ণ মিথ্যা দাবি, ঠিক তেমনই বাস্তব চিত্র হচ্ছে আমরা আইসিসি থেকে বিভিন্ন যে ব্রডকাস্টিং সিস্টেমগুলো রয়েছে এবং আমাদের খেলোয়াড় বিক্রি থেকে শুরু করে আমরা যে আয়টা পাই সেটা সর্বসাকুল্যে 30 থেকে 40%-এর ভিতরে, এবং আমাদের বাকি আয় আসে বিপিএল, টিভি রাইটস, স্পন্সরশিপ, বিভিন্ন সিরিজ, টিকিট বিক্রি থেকে। তো আমার যে সমস্ত প্রিয় দর্শকরা রয়েছে ক্রিকেট ভিশন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, তাদেরকে মূলত এই সঠিক তথ্যটা দেওয়াই আমার মূল উদ্দেশ্য। এবং তামিম ইকবাল যে অতিরঞ্জিত করে বিষয়টিকে একটা চরম বিতর্কিত করেছে, সেটাও কিন্তু অনেকটা উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হচ্ছে, যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল হুসাইন তিনি কিন্তু সরাসরি উল্লেখ করেছেন যে তামিম ইকবাল ভারতের তিনি দালালি করছে, অর্থাৎ ভারতের পক্ষে তিনি কথা বলছে। এটার মানে হচ্ছেই যে তিনি ভারতের দালাল। এমনকি তিনি আরও একটা পোস্টে উল্লেখ করেছেন যে আমি গত পোস্টে উল্লেখ করেছিলাম তামিম ভারতের দালালি করছে, এবং এখন আরেকটা বিষয় উল্লেখ করব, তামিম শুধু ভারতের পক্ষে দালালি করছে না, বরং ভারতের পক্ষে সে ব্যাট করতে নেমেছে এই মুহূর্তে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকারকে প্রেসারে ফেলার জন্য, চাপ তৈরি করার জন্য সে এই কৌশল অবলম্বন করেছে, এবং সে ভারতের পক্ষে এক প্রকার নিজের অবস্থানটা প্রকাশ্যে নিয়ে এসেছে। আর এর পরপরই কিন্তু চরম বিতর্ক তৈরি হয়েছে। আমরা দেখেছি কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেটাররা তারা কিন্তু এই বিসিবি পরিচালকের বিরুদ্ধে তারা তাদের অভিমত ব্যক্ত করেছে, তামিম ইকবালের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আমিনুল ইসলাম বুলবুল তিনি উল্লেখ করে দিয়েছেন যে তামিম ইকবাল এবং কোয়াব সহ তারা যে এই মুহূর্তে যে বিতর্ক তৈরি করেছে বাংলাদেশের ভিতরে, এটা মূলত উদ্দেশ্য প্রণোদিত, এবং এরপরে পেছনে তাদের সুদূর প্রসারী কোনো পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এটার মাধ্যমে তাদের কাছে টাকাই বড়, এটাই প্রমাণিত হয়েছে। এক কথায় দেশের স্বার্থ তাদের কাছে বড় নয়। তবে আমিনুল ইসলাম বুলবুল উল্লেখ করেছেন দেশ আগে, দেশের স্বার্থ আগে, এবং এটার মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পরিচালিত হবে। অর্থাৎ তাদের কাছে টাকা মুখ্য নয়, দেশের সম্মানটাই মুখ্য। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় তামিম ইকবাল কি সত্যি তিনি ভারতের পক্ষে দালালি করছে, এবং এই যে 90 থেকে 95% আয় আসে আইসিসি থেকে, তামিম যে কথাটি বলেছিলেন এটা সম্পূর্ণ মিথ্যা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লেন করে জানিয়ে দিলাম। এবং মনে রাখবেন আইসিসি থেকে আমাদের সর্বসাকুল্যে যে ইনকামটা আসে সেটা 30 থেকে 40%-এর ভিতরেই থাকে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।